সুন্দর করে একটা ছবি তোলো। সিনেমায় দেখতাম, এখন রিয়েল দেখছি, মানে একটু ওভার পজিটিভ। প্রজাপতি গায়ে বসা মানেই বিয়ে নয়, তাহলে আমার 4-5 বার বিয়ে হয়ে যেত। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি কোথায়? ফরেস্টে, কোনো একটা ফরেস্টে। তাহলে চলো যেতে যেতেই কথা হোক। এখন বাজে ঠিক 12টা। আমরা বানেশ্বর থেকে রওনা দিলাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে মোটামুটি 1-2 ঘন্টা মতো সময় লাগবে। পার্টিকুলার বলতে গেলে আমরা চা বাগান দেখতে যাব আর জলদাপাড়া অভয়ারণ্য দেখতে যাচ্ছি। আমার সঙ্গে যাচ্ছে আমাদের ভাগনা, আমার বর আর আমার বরের কলিগ মহাদেবদা। তো রাস্তায় এখন আমরা একটু বিরতি নিয়েছি, কিছু কেনাকাটা করছি, কেননা ওখানে নাকি ফরেস্টের ভেতরে দোকান টোকান সেভাবে পাওয়া যাবে না খাবারের জন্য। তাই জন্য এখান থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি, তারপরে চলে যাচ্ছি ভেতরের দিকে। এখন আমরা ঢুকছি বক্সা যে ফরেস্ট, কোচবিহারে খুবই বিখ্যাত, তোমরা সবাই হয়তো শুনে থাকবে। সেদিকে এখানের ঘরবাড়িগুলো দেখো অনেকটা করে উঁচু, বিকজ এখানে হাতি আসে, হাতি দেখা যায়, মানে রাস্তাঘাটে এখানে হাতি মোটামুটি দেখা যায়। আমরা এই যে ফরেস্টের মধ্যে যাওয়া শুরু করেছি, এই ফরেস্টের ভেতর থেকে আমরা একটা হাই রোড আছে, ওই হাই রোডটাকে ক্রস করব, তারপরে আমরা মানে মেন ফরেস্টের ভেতরে যাব। আর এই স্টেশনটার নাম হচ্ছে রাজা ভাতখাওয়া। তো স্টেশনটার নাম এমন কেন, তার অনেক হিস্ট্রি আছে, বাট আমার জানা নেই, তাই আমি বলতে পারলাম না। এই যে এখন ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি, পুরো মনে হচ্ছে যেন একটা সুন্দর হাওয়া যেন স্পর্শ করে যাচ্ছে। এত সুন্দর ঠান্ডা পরিবেশ, এত ভালো অক্সিজেন, এত বড় বড় গাছ, চারিদিকে সবুজ। আমাদের রিয়াকশানেই বুঝতে পারবে কতটা সুন্দর আর মনোরম পরিবেশ। মানে কি বলবো, জাস্ট আমার তো মুখে কোনো শব্দ নেই, এত সুন্দর। আমার ক্ষমতাও নেই যে আমি এত সুন্দর একটা পরিবেশকে ব্যাখ্যা পর্যন্ত করতে পারবো। আর এইগুলো হচ্ছে রেলের যে গেটগুলো থাকে, সেই গেট। এখানে অনেক বড় বড় হাতি আসে, যার জন্য এত উঁচুতে গেটটা ফেলানো রয়েছে। আর এই যে মহাদেবদা, আমার বরের কলিগ, তোমাদের তো আগেই পরিচয় করালাম। এই দাদা আগে যেখানে ছিল মালিগাঁও, সেখানে তো হাতি তো দূর, মানে বাঘটাগো নাকি থাকতো, সেইখান থেকে ট্রান্সফার হয়ে এখানে এসছে। এই এনএফআর রেলওয়েতে কাকে যে কোন জঙ্গলে পোস্টিং দেয়, এ তো কপালের বিষয়। আমরা এসেছি এখন চা বাগানে। চায়ের বাগান তো দূরের কথা, চা গাছ মানে চায়ের পাতাই কোনোদিনও দেখিনি। তো আমার তো খুব ইচ্ছে হয়েছে আমি এখানে বেশ কটা ছবি টবি তুলবো। আমরা এসেছি এখন চা বাগানে, এখন ফটো তোলা সেশন চলছে। এই যে ফটো তুলছে, এই যে চলো চা। আর কি করতে চাও তুমি? সুন্দর করে একটা ছবি তোলো। না তুললাম। আমরা এখানে এসেছি, হেভি মজা করছি, হেভি আনন্দ করছি। এখান থেকে যাব আরো ফরেস্টে, যেখানে বাঘ, ভাল্লুক, সিংহ, সাপ সব জায়গা দেখবো। তারপরে দেখে তারপরে বাড়িতে যাব। আর এই জায়গাটার নাম হচ্ছে আলুয়াবাড়ি। সত্যি আলুয়াবাড়ি না, আতিয়াবাড়ি। সরি, আতিয়াবাড়ি। আতিয়াবাড়ি। তো এখন আরো অনেক জায়গায় যাব, আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো সবকিছু। আগে সিনেমায় দেখতাম, এখন রিয়েল দেখছি মানুষকে চা পাতা তুলতে, দেখে খুব এক্সাইটেড লাগছিল, কিন্তু যেতে পারলাম না, বিকজ আমাদেরকে আরো গভীর ফরেস্টে যেতে হবে। দয়াল বাবার গলা ওইখানে এখন খাওয়া দাওয়া হবে। এখন সবাই হাঁপিয়ে গেছে, এখন সবাই লাঞ্চ করবে। লাঞ্চে কি কি আছে আমাদের? ফ্রুট কেক, 2 ডজন কলা, আর আছে স্লাইস 1 লিটার, আর জল আছে 2 লিটার। কারণ এখানে কিছু খাবার পাওয়া যাবে না, এই খেতে হবে। সবাই মোটামুটি টায়ার্ড, কেননা এতক্ষণ বাইক রাইড করে এসে এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে, রেস্ট হচ্ছে। খাও, ক্যামেরা পরে করবে। খাবি? আমি এত মিষ্টি খেতে পারছি না। কেক খা, চিপস খা, দেখো কি করে খায়। দাও না, তুমি দাও, যাও, কিচ্ছু বলবে না, দাও। তুমি যাও, ও নেবে। কাছে যাও।
বলো। এই যে এটা হচ্ছে বউ, আর এই যে ইনি হচ্ছেন ওনার হাজবেন্ড। তো এনাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। হাজবেন্ড তো একটু ওভার পজেসিভ, তাই আমার বরের কাছ থেকে শরবতটা নিল না। চলো চলো। একটু বিরতি নেওয়ার পর শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আর সত্যি বলতে কি, আমরা যখন কোথাও বেরোই কোনো পার্টিকুলার কোনো উদ্দেশ্য ছাড়াই বেরোই, শুধু জানি যে অমুক জায়গায় যাব, কিন্তু কি করব, ঘোড়ার মাথা মুন্ডু কিচ্ছু জানি না, হুতাশে বেরিয়ে যাই। এটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, মানে তার গায়ের সাইড থেকে আমরা যাচ্ছি। আমরা পুরোপুরি মিড ফরেস্টে নেই। এখানে কতগুলো বাঁদর, মানে এক গাদা। আর এখানে সেম কেস, হাতি আসে, যার জন্য উঁচু উঁচু ঘর। বাসগুলো দেখেছো কত লম্বা আর কত বড় বড়। এখানে এত স্যাঁতস্যাঁতে এরিয়া যে এসব জায়গায় গাছপালা, মানে ছোট কোনো গাছপালাই নেই, সব বড় বড় ঘন গাছপালা। তো আমরা ভাবছিলাম যে একটু বিরতি নেব, কেননা গা হাত পা ব্যথা হয়ে গেছে বসতে বসতে। এটা হচ্ছে অ্যামাজনের নদী। ওদিকে তাকাও, ওদিকে। এর মধ্যে অ্যানাকন্ডা আছে। কি করে? এখানে আসেনি আজকে। খুব ভালো জায়গা। ঘুরে ঘুরে চুলের কি অবস্থা হয়ে গেল, কিন্তু তবুও বেশ ভালো লাগছে। এখানে হনুমান বাঁদর, আর এখানে ভেতরের ডিপ ফরেস্টে আরও অনেক প্রাণী এসব আছে, বাট আমাদের নসিবে হলো না দেখার জন্য। আর বিশেষ করে সকালের দিকে বা দুপুরের দিকে দেখা যায় না। এখানে যে গাড়ি চলে, গাড়ির ভাইব্রেশনে ওরা খুব একটা দিনের বেলা বেরোয় না, বাট রাত্রিবেলা বেরোয়। তো এই জন্য আমাদের কপালে হলো না। সব বুঝো বলো, তোমাকে তো অ্যামাজনের জঙ্গলে পাঠাবো আমি, দাঁড়াবে পরে। এটা অ্যামাজনেরই জঙ্গল, তুই বুঝতে পারছিস না। তো ফিলহাল এখানে দাঁড়িয়ে রয়েছি, আর সবাই গেছে আশেপাশে। যে এইখানের এই গলিটা দিয়ে যেতে হয় ভেতরে। এই যে ইনি হচ্ছে আমার দাদা কাম স্টাফ। এই যে ইনি আমি চিনি না। এই যে আমার ভাগনা সাগর। এই যে একে চিনি না ভাই। সেলফি স্টিকটা আর ফোনটা ঝেড়ে নিয়েছি এর কাছ থেকে, এখন একে মেরে তাড়িয়ে দেবো। বিশাল জঙ্গল। এই দেখো এই সাইডগুলো অনেকটাই জঙ্গল, অন্ধকার অন্ধকার। যেই গাড়িগুলো এখান থেকে যাচ্ছে সব গাড়িগুলো জোরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে ভয়ের চোটে। আমাদের এত সাহস, আমরা দাঁড়িয়ে আছি, সাহস কমে যাবে। আর এই লোক দুটো হেভি জ্ঞান দেয়, জ্ঞান পাবি। বাহ, খুব সুন্দর তো প্রজাপতিটা। ওকে উঠতে বলছে, তা উঠছে না। দাঁড়া দাঁড়া, হাতে নাও তো, দেখো ওঠে নাকি। এই তো মাই গড, কি সুন্দর উঠেছে প্রজাপতিটা। আমার বিয়ে সামনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই প্রজাপতিটা তোমার মাথায় দিয়ে দিই। তোমার সাথেই হবে। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, প্রজাপতি গায়ে বসা মানেই বিয়ে নয়। তাহলে আমার 4-5 বার বিয়ে হয়ে যেত। এখনো একবারও আমি বিয়ে করে উঠতে পারলাম না। বহুবার বহু কালারের বহু ধরনের প্রজাপতি আমার মাথায় ঘাড়ে পিঠে বসেছে, কিন্তু আজও বিয়ে করে উঠতে পারলাম না। কি আজব, দেখো প্রজাপতিটা নড়ছেও না। আর ও যদি মাথায় যদি থাকে বাড়ি যাও বন্ধু, চলো চলো। প্রজাপতিটা ঘুরে ঘুরে কোথায় এসে বসছে দেখো। ঘুরে ঘুরে বিয়ে। সবার ঘুরে ঘুরে তো বিয়ে হয়। তাও ধরে রয়েছে, উঠছে না। তবে প্রজাপতি কিন্তু খুব সুন্দর আর কিউট একটা জিনিস, যেটা প্রত্যেকটা ব্যক্তিই হয়তো ভালোবাসে। আমি ওই জন্য বারবার করে দেখছি যে প্রজাপতিটা কখন ওড়ে কি ওড়ে না। তো ফাইনালি প্রজাপতিটা উড়েই গেল। আমার বর গরু, বেড়াল, পাখি, কুকুর খুব পছন্দ করে, বাট ওই ভেজিটেরিয়ান নয়। কিন্তু আবার চিনতে পারছো,
চা গাছগুলো। এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে আমরা। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গ হচ্ছে ভীষণ শান্তির জায়গা। পলিউশন নেই, একদম ন্যাচারাল অক্সিজেন, গাছপালা, বনভূমি, জমি, একদম গ্রাম্য এলাকা। দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, সবার হাত পা ব্যথা হয়ে গেছে। এবার হাত পা গাড়ি না, এসছে। কোন একটা ভালো অন্য পোর্শন একটা ব্যথা হয়ে গেছে। দাঁড়াতে দাঁড়াতে এই চুলগুলো কি হয়ে গেছে, তুমি আমাকে ছবি নিচ্ছ? ভেঙে গেছে চাপে মনে হয়। তো খাওয়া দাওয়া করে নিই, এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর এই যে একজন আসলে কেন আমার পিছু পিছু? গাড়িতে যাবে না বলে বলছে আমি বাসে করে যাবো। আসলে কেন আমার পিছু পিছু গল্প শুনতে শুনতে? আমি তোমার পিছু পিছু যাবো। তুমি নাকি গাড়িতে করে যাবে না, মৌমাছি তুমি নাকি বাসে করে যাবে। বাসে করেই যাবে, তুমি বাইক চালিয়ে নিয়ে যাবে। দেখো আমাকে মনে হচ্ছে ভিক্ষা করতে বসেছি। শোনো, সাইডে সরো, চলবে না। অন্য মেয়ে পাঠাবো, চলে যাবে। ওর জন্যই বসে আছি। না তুমি সরো। না না, কোনো প্রেম চলবে না। ও ওদিকে ওর ছবি তুলছে আর আমাদের টাইম দিচ্ছে। আমরা এখন আছি বাস স্টপে। বাস আরে- ধরবো না, বাস ধরবো না। এখান থেকে 15 কিলোমিটার লাগবে এখন বাড়ি যেতে, যেখান থেকে আমরা এসেছি। তো আমাদের ফরেস্ট ঘোরা হয়ে গেছে, এরপর যাবো বাড়ি, আর পরে তোমাদের সঙ্গে আবার বাকি কথা। এই যে বন্ধুরা, চলে এলাম আমি সম্পূর্ণ বাড়িতে। এগুলো আমার যখন আমি কোচবিহারে ছিলাম তখন এই ব্লগগুলো শ্যুট করা হয়েছিল, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এবার আমি একটু লেজি ছিলাম আর কি, এতটা কখনো মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেবো বা কিছু। বাট এখন যখন এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন মনে হয় যে না, আমার হয়তো কন্টিনিউটি প্রয়োজন। আগে তো কম ছিল, যার জন্য অত গুরুত্ব দিইনি, সত্যি বলছি গুরুত্ব দিইনি। তাই জন্য এখন হয়তো একটু দেরি করে হচ্ছে, একটু উল্টোপাল্টা ব্লগ হয়ে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা, হাত জোড় করছি তোমাদের কাছে, কিছু মনে করো না। আমি চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার। তাহলে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকের মতন এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। টাটা।